ডিমের ঝোল ডিমের কারি খেতে খেতে অমলেট ভাজা খেতে খেতেও বোর হয়ে গেছেন আমার মতো, তাহলে একবার এটা বানান। প্রথমেই আমি এখানে অনেকগুলো ডিম নিয়ে নিয়েছি, গুনে বলুন কটা নিয়েছি কমেন্টে। তারপরে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়ে এরকমভাবে আস্তে আস্তে করে অমলেটটাকে উপর দিকে ঠেলে ঠেলে দিচ্ছি, আবার আরেকটু এদিকে নিয়ে আসছি, সেটাও ভাজা হয়ে গেলে আবার ঠেলে দিচ্ছি। দেখেই বুঝতে পারলেন কিভাবে আমি ডিমের অমলেটটা করার চেষ্টা করছিলাম। এবারে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। খুব ভালো কড়া করে ভাজতে হবে না, একটু নরম নরম রেখেই ভাজবো। তারপরে সাদা তেল আর বাটার গরম করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল শুধুও করতে পারেন, বাটারও শুধু দিয়ে করতে পারেন। তারপরে অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণে রসুন কুচি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে তেলের সঙ্গে এই ফ্লেভারটাকে ছাড়িয়ে নেব। তারপরে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকেও একটুখানি ভেজে নেব। সবজির মধ্যে দেবো আমি ক্যাপসিকামটাকেও পেঁয়াজ সঙ্গে ভেজে নেব। এগুলো কোনোটাই কিন্তু নরম করে ভাজা যাবে না, একটু ক্রাঞ্চি ভাব রেখে ভাজতে হবে। আমি একটু বাঁধাকপিও অ্যাড করেছিলাম, আপনারা চাইলে বাঁধাকপি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। বাঁধাকপির ক্রাঞ্চিনেসটাও কিন্তু এর সঙ্গে বেশ ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি কিছু প্রকারের সস, চিলি সস, তারপরে দিলাম সয়া সস, তারপরে দিচ্ছি টমেটো সস। দিয়ে এই সবজিটাকে টস করে নেব। এটাকে আপনারা গার্লিক চিলি এগও বলতে পারেন, আবার চাইনিজ এগ ভেজিটেবলও বলতে পারেন, দুটোই বলা যেতে পারে। এবারে স্ক্রাম্বল এগগুলো দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। নুনটাকে খুব বুঝে দেবেন, একটু টেস্ট করে, কারণ সয়া সসের কিন্তু নুনের পরিমাণটা বেশিই থাকে। একটু গোলমরিচ একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলে পরেই আমার স্ক্রাম্বল এগ রেডি। নামানোর আগে একটু বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরোটা, রুটি, ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করে দিন।